আপনারা কি কোর্ট ম্যারেজ না, করছেন? কিছু করা হয় নাই। না, কখনো ছাড়বো না। অফারটা প্রথম উনি মেসেজ দিয়েছিল, দেন সিন করে পরে আমি মেসেজ দিয়ে কথা বলছি। ফার্স্ট টাইম এমনি আর কি করে আমি, ও বলছিল যে আমরা ফ্রেন্ড হয়ে থাকবো, আমি পরে এমনি 2 দিন বউ বউ বলে ডাকতাম, পরে হঠাৎ করে অফ করে দিছি, পরে কয় বউ বলে ডাক দাও, না বললে ভালো লাগে না। এরপরে বলছি তাহলে কবুল বলো, পরে কবুল বলছে, আমিও বলছি। এরপরে থেকে এভাবেই সম্পর্ক চলতে চলতে পরে একদিন নিয়ে আসছে। আমি তারে পছন্দ করি তাই তার কাছে আইছি টিকটক থেকে, অনলাইনে। আমি তাকে ভালো লাগে তাই আমি যা বলতে পারলাম না। ছেলেদের ভালো লাগে না? না, ক্লিয়ার করেন আর একটু, কেন ভালো লাগে না? এমনিতেই ভালো লাগে না ছেলেদেরকে, আমার কেন জানি সহ্য হয় না ছোটবেলার থেকে। ওর যে স্বামী আছে, বাচ্চা আছে, জানেন? হ্যাঁ জানি, কি জানেন? জানি আর স্বামী বাচ্চা আছে, তারপরেও আমি তার সাথে রিলেশন করছি। তারপরে তারপরে সে বলছিল যে ডিভোর্স দিয়ে দিব, তাই আমি রাজি হয়েছি। স্বামীকে ডিভোর্স দিবে এটা বলে আপনাকে আনছে? না, এমনি তো আমি আইছি, তার ভালো লাগে তাই আমি আইছি। আমি তো তার অতীত দেখছি না, আমি তার বর্তমান দেখে আইছি। এখন চাকরি করব, চাকরিতে যতটুকু সাধ্য হয় ওর চালানো সুখী রাখার জন্য ওটা দায়িত্ব আমার। ওর দায়িত্ব নেবেন? হুম। ও, তাহলে আপনাদের স্বামী স্ত্রীকে কি হচ্ছেন? ও আমার ওয়াইফ, আমি ওনার হাজবেন্ড। আপনি হাজবেন্ড, আপনি হাজবেন্ড হিসেবে তার চাহিদা পূরণ করতে পারবেন? হ্যাঁ, চেষ্টা করবো সাধ্য যতটুকু আমার সাধ্য হয়। কি কি সেটা? এখন ওসব নিয়ে তো আর কথা বলে লাভ নাই, তাই না? আমি ওরে নিয়ে হ্যাপি থাকলে হয়েছে, আর ও আমাকে নিয়ে হ্যাপি থাকলে হয়েছে। আর যদি ও যাইতে পারে এখনো যাইতে পারে, আমি ওরে আটকাবো না, জোর করে রাখার ইচ্ছা আমার নাই। আপনার স্বামী আছে, বাচ্চা আছে, তাদের প্রতি ফিলিংস নাই? হ্যাঁ, স্বামীর প্রতি বা কারোর প্রতি ফিলিংস নাই, বাচ্চার প্রতি অবশ্যই আছে। তাহলে তার সাথে সংসার করছেন কতদিন? সংসার হচ্ছে 5 বছর হয়েছে। তারপরে মানে স্বামীকে কোনো সময় অসহ্য মনে হয়েছে? হ্যাঁ, তার আমি টাচ করতে দেই না ঠিক মতো, কেন? কারণ তার প্রতি কোনো চাহিদা ছিল না। আমি ওনারে অনেক ভালোবাসার চেষ্টা করছি, উনি আমার আর কি মনের মতো ছিল না। আমার ধরতে গেলে উনি আমার দিকে কোনো যোগ্যতাই ছিল না আমার অনুযায়ী। আমি ভাবি আর কি, কখনো ঘুরতে নিয়ে যাইতো না, কোনো হানে নিয়ে যাইতো না, ঘরবন্দি করে রাখতো সারাদিন ঘরে আর হচ্ছে দুয়ারে, এছাড়া আর কোথাও নিয়ে যাইতো না। আপনারা এখন কিভাবে বাঁচতে চান? এখন ওই যে বললাম চাকরি করব, চাকরি করে এভাবেই আমাদের জীবন চলবে। স্বাধীন করবেন? হুম। বাচ্চা কি করবেন? বাচ্চা যদি না দেয় তাহলে আপনাদের কাছে অনুরোধ করব জানি মাঝে মধ্যে আমরা যা দেখতে পারি, এতটুকু। যদি না দেয় তারপরে আনার ইচ্ছা আছে অনেকটাই, এখন না দিলে তার কিছু করার নাই, কারণ আমরা এই পর্যায়ে দাঁড়াইছি। অবশ্যই তারা নাও দিতে পারে, কারণ কেউ তো চায় না তাদের নাতিনের জীবন নষ্ট করতে, তাই না? আর আমিও তো একটা মাও, আমিও তো চাই না তাদের জীবন নষ্ট। সে ওভাবে হ্যাপি আছে বলে তাহলে থাক। এখন সুযোগ চাবো একটাই, জানি আমি মাসে হলেও বা 2 মাস পরে হলেও আমি জানি একটু তারা এক নয়ন দেখতে পারি। আপনার বাবা মা কি মেনে নিচ্ছে? আমার বাবা বলতে এখন তারা মেনে নিচ্ছে কিনা আমি সঠিক জানি না, এখন না মেনে নিলেও আমার কিচ্ছু করার নাই। দেন আমরা দুইজন তো দুইজনকে ছাড়া থাকতে পারতেছি না, তাই না? এখন ফ্যামিলির দিকে তাকাইলে তো আর কিছু করার নাই আমাদের, তাহলে দুইজনের বিচ্ছেদ হয়ে মরণ হইব। আমাদের সোলাপ্রতিমা গ্রামে সুমেশের মেয়ে বিয়ে হয়েছে, বাচ্চা আছে 2-3টা। সেই কালিয়া করতে এক বান্ধবী আনছে বাসায় অনেক দিন ধরে, বলছি যে বান্ধবী খেদায় দাও। মানে আমরা সন্দেহ করছি অন্য কিছু ব্যবসা ট্যাবসা করে নাকি। যার পরে সে বলছে বিয়ে করি, কিন্তু কোনো কাগজপত্র নেই। এটা কি সম্ভব? মেয়ে বিয়ে করার দুনিয়া এটা বিক্রি কোন দিন? মানে আর কি শাস্তি দেওয়া দরকার, দেশবাসীর কাছে এই বিচার দেয় যে কি দেওয়া শাস্তিটা দেওয়া যায়।